হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো অটো জেনারেট সিরিয়াল নাম্বার ইউজিং ইফ অ্যান্ড এগ্রিগেট ফাংশন অবলিক ফর্মুলা ইন এমএস এক্সেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইফ এবং এগ্রিগেট ফাংশন অথবা ফর্মুলা ইউজ করার মাধ্যমে আমাদের সিরিয়াল নাম্বার অটো জেনারেট করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা মিনিমাইজ করলাম, পরে আমরা এমএস এক্সেলটা ওপেন করলাম। করার পরে বিষয়টা করার জন্য এখন আমি এখান থেকে আমরা ধরো কী লিখি, এই যে সিরিয়াল নাম্বারের মধ্যে আমি ধরো এখানে লিখি কি, আমি ধরো লিখি কি এখান থেকে আমি ধরো লিখি তানিয়া লিখলে কিন্তু সিরিয়াল নাম্বার রেট চলে আসছে। এটার পর আমি ধরো আর কি লিখি সিরিয়াল নাম্বার, আমি ধরো এখান থেকে লিখি কি, আমি এখান থেকে ধরো লিখি আমাদের এখান থেকে সিরিয়াল নাম্বার না এমপ্লয় নেম ধরো আমি লানি, এই যে একটা এমপ্লয় নেম লিখলাম, এটা কিন্তু আমাদের চলে আসছে কি সিরিয়াল নাম্বার 9। পর আমি আবার যদি এখান থেকে লিখি কি, ধর আমি এখান থেকে আর ধর কি লিখি নাদিয়া লিখলে এখন আমি এখান থেকে আমি নাদিয়া লিখতে হবে, নাদিয়া। ব্যাস আমি ধরো একটা লিখলাম, লেখার পরে এই যে এখন কিন্তু সিরিয়াল নাম্বার আমি 10 চলে আসছে। এরপর আমরা আমাদের যদি আবার এই যে এই লেখাগুলো সিলেক্ট করে এখন আমি ধরো এখান থেকে কয়টা রো, এই যে এই কয়টা রো সিলেক্ট করলাম। এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে যে হাইড করে দিই ওগুলো, হাইড করে দিয়ে এখন আমরা আমাদের মানে এই যে হাইড করে দিতে হবে ওগুলো, হাইড করে দিলাম, দিলে তবুও কিন্তু সিরিয়াল নাম্বার ঠিক আছে। পর হাইড করার পর এটা আমি আনহাইড করতে চাইলে আমি আন্ডো করতে পারি, বা মাউসের ডান বাটনে ক্লিক করে আনহাইড দেই, যেটা কিন্তু আনহাইড হয়ে গেল। আনহাইড দেওয়ার পরে সেম বিষয়টা আমি এখানে যে করলাম, এখানে সেম বিষয়টা আমি যদি এখানে করতে চাই, করার জন্য আমি কী করবো, আমি ইকুয়াল দিয়ে এগ্রিগেট ফাংশন ইউজ করবো। এগ্রিগেট ইউজ করা এখন আমি পরে এই যে আমাদের দিছে কি, আমরা যখন এগ্রিগেটে ক্লিক করে চাপ দিলাম, পরে ফাংশন নাম্বার আমাদের ফাংশন নাম্বার দিতে বলছে। আমি তার ফাংশন নাম্বার এই যে কাউন্ট এটা দিলাম, এখন 2, তো এটার ফাংশন নাম্বার কত 2। এখন আমি এই আমাদের ফাংশন নাম্বারটা দিলাম, দেওয়ার পরে আমি চাপ দিয়ে দিলে ফাংশন নাম্বার 2 এটা চলে আসছে। পরে কমা দিয়ে অপশনস, তো আমাদের ইগনোর করবে, কোন বিষয় ইগনোর করবে, আমাদের হিডেন রো, আমাদের রো হিডেন হবে এই বিষয়টা সে ইগনোর করবে। তো এখানে ক্লিক করে আমি চাপ দিই, দেওয়ার পর অ্যারেটা সিলেক্ট করতে হবে, অ্যারেটা সিলেক্ট করে দিলাম। পরে আমি এখন কি করি, সিলেক্ট করার পর আমি যদি এখন এখান থেকে লাস্ট দিয়ে কি দিয়ে এন্টার দিলে এরকম 0 আসছে। পরে আমি টান দিলে কিন্তু এই যে এরকম 0 পরে 1 এরকম আসতেছে, কিন্তু আমি যদি এরকম যে আসছে এটা আমাদের কিন্তু ভুল আসতেছে। কিন্তু বিষয়টা আমি সঠিকভাবে আনার জন্য কি করব, সঠিকভাবে আনার জন্য আমি যদি কি করি, যে আমি কোলন চাপ দিই, এটার পরে কোলন চাপ দিব, কোলন চাপ দিয়ে আবার আমি এখানে ক্লিক করব, করার পর এখানে আমি আবার এখানে ক্লিক করে আগেরটা যেটা আছে এটার মধ্যে আমি কিবোর্ড থেকে এক্সপোর্ট ফাংশনাল কি চাপ দিয়ে লক করে দিলাম, এন্টার দিলে 0 আসছে। 0 পর টান দিলে কিন্তু 1 2 3 4 0 1 2 3 4 5 6 7 চলে আসছে। এখন আমাদের যখন এটা আসলো, আসার পরে এভাবে ছাড়া আমি যদি 0 আমাদের যে 0 আছে না, এই 0 টানতে চাই না, আমাদের প্রথমে কি আনতে চাই, 1 আনতে চাই। সেজন্য আমি এখান থেকে আমি যদি প্লাস চাপ দিই, প্লাস চাপ দিয়ে পর আমি যদি 1 লিখে এন্টার দিই, এখন কিন্তু 1 চলে আসছে। 1 এর পর টান দিলে এখন আমি এখান থেকে আমি এটা ডিলিট করি, টান দেওয়ার পরে এই যে 1 এই যে 2 3 4 এভাবে চলে আসছে। কিন্তু কিন্তু 0 1 প্রথমে 0 আসছে, এখন 1 আসছে প্রথমে, ব্যাস পরে 1 2 এভাবে কিন্তু চলে আসছে। ব্যাস, তো এই কাজটা করে এখন আমি যদি এভাবে সারা আমি এখান থেকে এই যে এভাবে কিন্তু এটা চলে আসে। তো এখন আমি যে এভাবে বিষয়টা করলাম, এখন এই বিষয়টা কিন্তু এভাবে কাজ করলো। কাজ করার পরে সেই বিষয়টা আমি ধর কীভাবে করি, যে সিরিয়াল নাম্বার আর এমপ্লয় নাম আছে না, তো এই দুইটা জিনিসে আমি এখান থেকে যে ফাংশনটা ইউজ করছি এটা কীভাবে ইউজ করবো, এটা ইউজ করার জন্য আমি এটা ডিলিট করে দিলেই ডিলিট করে দিলে বিষয়টা করতে সুবিধা হবে। ডিলিট করে দিলাম আর নাই। এখন আমি এখান থেকে পরে সিরিয়াল নাম্বার এখানে ক্লিক করি, করার পরে সিরিয়াল নাম্বার এখন আমরা দেওয়ার জন্য কি করব, এই সিরিয়াল নাম্বারের বিষয়টা করার জন্য আমি এখান থেকে আমাদের কি করব বলছি, আমাদের সিরিয়াল নাম্বার অটো জেনারেট করব। তো করার জন্য আমি এখান থেকে ইকুয়াল দিয়ে এখন আমি কি ফাংশন ইউজ করব, সেম আমরা আমাদের এখন ইউজ করব ইফ ফাংশন ইউজ করে চাপ দিয়ে ওটা আমাদের এখানে লজিক্যাল টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পরে আমি এখান থেকে ইকুয়াল দিব, দিয়ে পরে আমাদের হচ্ছে কি আমাদের এটা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এই যে আমি এখান থেকে দুটো ডাবল কোটেশন দিলাম। ব্যাস, দেওয়ার পরে আমাদের এখান থেকে ইকুয়াল দেওয়ার পর আমাদের কিন্তু কি করতে হবে, দুইটা ডাবল কোটেশন এখান থেকে দিলাম। ব্যাস, দুইটা ডাবল কোটেশন দেওয়ার পর আমাদের কিন্তু কমা দিতে হবে, কমা দিয়ে আবার দুইটা ডাবল কোটেশন দিব। এখন আমি কি দিলাম, এই প্রথম দুইটা ডাবল কোটেশন আমরা এখানে ভ্যালু আমাদের কি দিলাম, এই যে আমি এখান থেকে কিন্তু কমাতে পারলো এটা দিয়ে নেই, দিলে এখন আমরা এটা কি দিলাম, এটা দিলাম আমরা লজিক্যাল টেস্ট, আর এটাতে কি দিলাম, এটা আমাদের ভ্যালু ইফ ট্রু, তো এটা দিলাম এই যে এই আমাদের ইটার মাধ্যমে। এখন আমি এখান থেকে যখন এটা দেখলাম,
দেখার পরে এখন কি করব, এটা আমি আবার কমা দিই। এখন আমাদের ভ্যালু ইফ ফলস, তো আমি ভ্যালু ইফ ফলসটা কি দিব, এগ্রিগেট ফাংশন ইউজ করব। এগ্রিগেট পরে টেপ চাপ দিলাম, পরে আমরা আমাদের কোন ফাংশন, আমাদের কাউন্ট, এভারেজ, কাউন্টে, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম কোনটা দিব, আমি কাউন্ট যেহেতু সেজন্য এখানে ক্লিক করে আমি লেখাও দিতে পারি বা টেপ চাপ দিয়েও দিতে পারি, বা আমি বলছি ডাবল ক্লিক করলো তবুও কিন্তু হয়ে যায়। পরে আমরা এখান থেকে ফাংশন নাম্বার, বা আমি এখান থেকে লেখা দিতে পারতাম। ফাংশন নাম্বারের মধ্যে ফাংশন নাম্বার আমি কি দিব, দেখো আমাদের এখান থেকে ফাংশন নাম্বার, আমাদের ফাংশন নাম্বার তো আমি দিয়েছি যেটা, পরে আমার কমাতে বলছে অপশনস, তো অপশন কি দিব, আমি বিষয়টা আমার অপশনসটা কি, আমাদের কি বিষয় আমরা ইগনোর করব, এই বিষয়টা এখানে দেখাইছি আমরা কি ইগনোর করব। এখন আমি আমাদের ইগনোর হিডেন রো এটা দেওয়ার পর আমি টেপ চাপ দিই, দিলে এটা চলে আসলো। পর অ্যারেটা সিলেক্ট করতে বলছে, এখন আমি কি করব, অ্যারে এখন সিলেক্ট করার জন্য আমি কমা দিয়ে অ্যারেটা সিলেক্ট করব কি, আমাদের অ্যারে কোনটা, এই যে আমরা এই অ্যারেটা সিলেক্ট করতে বলছে, তোমাদের অ্যারেটা সিলেক্ট করে দিব। পরে আমরা আমাদের যখন এটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি লাস্ট ব্রেকেট দিব। লাস্ট ব্রেকেট দেওয়ার আগে আমরা কিন্তু এখান থেকে কলম দিয়ে, এখন আমরা এই যে এখান থেকে বিষয়টা আমি করি, এই যে আমি যখন এটা দিলাম, দেওয়ার পর আমরা কলম দিব, কলম দেওয়ার পরে আবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখন আমি কি করব, প্রথমটা আমি কি করে দিতে হবে, আমরা F4 কি চাপ দিয়ে লক করে দিতে হবে ফাংশনাল কি যেটা। এখন আমরা এখান থেকে যখন বিষয়টা করলাম, পরে লাস্ট ব্রেকেট দিব। লাস্ট ব্রেকেট দিয়ে কিন্তু আমরা সরাসরি এন্টার দিব না, লাস্ট ব্রেকেট দিয়ে কি করতে হবে, আমরা +1 দিতে হবে, নয়তো 0 থেকে শুরু হবে। আমি যদি +1 দিই তাহলে বিষয়টা হবে না, পরে কিন্তু আমাদের লাস্ট ব্রেকেট দিতে হবে। এখন কিন্তু তবুও লাস্ট ব্রেকেট দিতে হবে, দিয়ে পরে আমি এখন আমরা দিয়ে বিষয়টা, এখন আমি যে এন্টার দিই, দিলে কিন্তু এই যে আমাদের এরকম আসছে। এখন আমি যদি বাকিগুলো টান দিই, এই যে এরকম আসছে, তো এই যে এটা এরকম ব্ল্যাঙ্ক আসছে, কি যেন আমি কিন্তু ভুল মনে করবো না, কারণ এই যে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাই দিচ্ছি। তো আমি কি দেখাইছি, আমাদের যদি কি থাকে এমপ্লয়ি নেম, এই যেটা প্রথমে এমপ্লয়ি নেম এটা দেখাইছি না, আমাদের যদি কি থাকে, আমাদের এমপ্লয়ি নেমের মধ্যে কোনো এমপ্লয়ি নেম না থাকে, ব্ল্যাঙ্ক থাকে জায়গাটা, সেলটা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে কি হবে, আমরা আমাদের এই যে এই ব্ল্যাঙ্কটা দিয়ে কি বুঝাইছি, এই সিরিয়াল নাম্বারে এই জায়গাটাও ব্ল্যাঙ্ক থাকবে। তো এই বিষয়টা কিন্তু আমি আগেই বুঝিয়ে দিছি। এখন আমি পরে এখান থেকে এমপ্লয়ি নেম, আমি এমপ্লয়ি নেম ধরো ইচ্ছে লিখলাম, পরে আমাদের কিন্তু সিরিয়াল নাম্বার 1 চলে আসছে, এখন কিন্তু বিষয়টা কাজ করছে। পরে এখন আমরা যদি এখান থেকে লিখি কি, এটা লেখাবো, আমি ধরো লিখি জিমা লিখি সিরিয়াল নাম্বার 2, পরে আমি এখান থেকে ধরো এটা লেখার পরে এখন আমি লিখি মারিয়া লিখলে কিন্তু সিরিয়াল নাম্বার 3, এটা লেখার পরে আমি লিখি কি, এখান থেকে ফারিহা লেখার পরে এখন আমি কিন্তু সিরিয়াল নাম্বার 4 এভাবে চলে আসছে। পরে আমি ধরো আরো কয়টা লিখি, আমি ধরো এখান থেকে লিখি কি, আর আমি ধরো এখান থেকে লিখি কি তানিয়া, এখন আমি লিখি, এখন আমি এখান থেকে আমি তানিয়া লিখলাম। এখন লেখার পরে আমাদের 5 চলে আসছে সিরিয়াল নাম্বার। এরা যখন আসলো, এখন আমি ধরো কি করি, এখন আমরা এটা কি আসছে, আমরা আন্ডো করার পর এখন আমি ধরো এটা সুন্দরভাবে সিলেক্ট করে নিই। আমি ধরো কি করলাম, এই দুইটা রো আমরা হিডেন হাইড করে দিই। এখন আমি যদি এই দুইটা রো হাইড করে দিই, হাইড দিলে কিন্তু আমাদের তবুও কিন্তু কি আসছে, যে আমাদের এখানে 1 2 3 যেভাবে কিন্তু বিষয়টা সুন্দরভাবে আসছে, আমরা হাইড করে দিছি তবুও কিন্তু বিষয়টা আসছে সুন্দরটা। এখন আমি যখন এটা দেখলাম, পরে আবার আমার কন্ট্রোল জেড দিয়ে আনলো, বা আমি চাইলে আনহাইডও করতে পারি, আমি যেভাবেই করি একভাবে করলেই হচ্ছে। আমি ধরো কন্ট্রোল জেড চাপ দিয়েও বিষয়টা করতে পারি, দিয়ে কিন্তু আবার আগের মতো এসে বললাম। ব্যাস এই বিষয়টা কিন্তু আমি তোমাদের দেখাইলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাইলাম কি, আমি এখান থেকে কিভাবে আমরা আমাদের এখান থেকে যে কি ফাংশন আছে, ইফ এবং এগ্রিগেট ফাংশন অথবা ফর্মুলা দ্বারা কিভাবে সিরিয়াল নাম্বার কি করতে পারি, আমাদের এখান থেকে অটো জেনারেট করতে পারি। তো এই বিষয়টা দেখাইলাম, বিষয়টা দেখার পর আমি চলে কাজটা করতে পারি, এবং খুব সহজেই ইফ এবং এগ্রিগেট ফাংশন অথবা ফর্মুলার ইউজ করার মাধ্যমে অটো জেনারেট করতে, আমাদের সিরিয়াল নাম্বার অটো জেনারেট করতে পারে MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।